আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমরা নোয়াখালী থেকে এসেছি। ইজতেমা সম্বন্ধে কিছু ধারণা জানতে চাই আমরা। আপনি এই যে ইজতেমা এসেছেন, আপনার কাছে কোন দিকটা ভালো লাগছে? আমার থেকে সব দিকে ভালো লাগছে, বাকি সব কথা তো আমলি কথা বলছে। এখন তো আগের চেয়ে অনেক। এই যে আমরা 3 দিনের জন্য যাই জামাতে, জি কিসের জন্য যাই? দিনের দেওয়ার জন্য। জি তা আমরা এই যে সিল্লে যাবো, জি। কিসের জন্য? দিন দিনের মেহনত করার জন্য। দিনের মেহনত করেন, দিন শিকার জন্য। এখানে ইজতেমায় বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান এসেছে। জি, কিসের জন্য এসেছে? ইলম শিকার জন্য। এলেম শিখার জন্য, কালেমা শিখার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, নাকি? জি। তো এই সম্বন্ধে কিছু বলেন আপনি। আপনার বাসা কোন জায়গায়? আমাদের বাড়ির দিতে। আপনি কবে আসছেন? আমি আইছি আজকে 3 দিন। এই 3 দিনে আপনি কি শিখলেন ইসলাম সম্বন্ধে? কিছু বলেন। আমি শিখছি, ধরেন না, একটা আমল, এটা হয়েছে যাই দিনে দাওয়াত দেওয়া নিয়ে, এবং কি এলিম কালিমা শিখে নি, ইসলাম সম্বন্ধে ফরজ এলিম যেটা, এটা শিখতে হবে। এটা 5 ওয়াক্ত নামাজ যে ফরজের সুন্নত ওয়াজিব, এগুলা আমাদের জন্য ফরজ, এটা শিখতে হবে। আসসালামু আলাইকুম। অনেকগুলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলে বরিশাল বিভাগ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা। আপনি কি বারে আসছেন এখানে? আমরা আসছি হলে সোমবার দিন, রবিবার রাত্রে আসছি। সকল মুসলমান ভাইদের জন্য আপনার অনুভূতিটা বলেন। সকল মুসলমান ভাইদের জন্য অনুভূতি যে আমরা সবাই আলেমদের পক্ষে একত্র হইয়া আমরা এই তাবলিগ জামাত একত্র, দুই গ্রুপ থাকবে না। এখানে সবাই আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর নামে ইবাদত করি, দিনের দাওয়াত দেই, এবং 6 কাজ আছে, এই 6 সিফাত সম্পর্কে আমরা শিখব, এবং আমরা কোরআন হাদিস আমরা সঠিকভাবে নামাজ পড়তে হইলে ইলেমের প্রয়োজন। এই ইলেম আমরা সহিশুদ্ধভাবে শিখতে পারি না। আমাদের বয়স হয়েছে বুড়া, এই জন্য কোনো মাদ্রাসায়ও আমাদের নেয় না। এই জন্য আমরা এই তাবলিকে চলতি ফিরতি মাদ্রাসা, এর নাম। এই চলতি ফিরতি মাদ্রাসায় আমরা আসছি ইলেম শেখার জন্য। এই যে আমরা এখান থেকে 3 চিল্লায় বাইর হব, কিসের জন্য বাইর হব? এই দিনের দাওয়াতের জন্য, এবং সহিশুদ্ধভাবে কোরআন হাদিস শিক্ষা করার জন্য আমরা দিনের দাওয়াতে বের হব। এই খেজমতি মেহনতের জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক, মনে করেন, রক্ত বিবরণ হয়েছে। আমরা পারবো না? আশা করি আমরা অবশ্যই পারবো। এটা হইলে নবীওয়ালা কাজ। এই কাজ দিনের কাজ। নবী আর আসবে না আমাদের এই দুনিয়ায়। এই নবীর কাজ আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের উপরে দায়িত্ব। এই জন্য আমরা এই তাবলিগের দাওয়াত দেওয়ার জন্য আমরা 3 চিল্লা বা 41 দিন আমরা বের হই, এবং প্রতি মাসে 3 দিন আমরা প্রতি মাসে এই 3 দিনের কাজে বের হইয়া দিনের দাওয়াত দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বড় ভাই, কোথায় থেকে এসেছেন? আসসালামু রাহমাতুল্লাহ। আমার বাড়ি হলো বরগুনা জেলা, আমতলী থানা। আমি আসছি হলো জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসা থেকে, আমাদের কাফেলা আসছে। আপনি একজন ছাত্র? আমি ওই জায়গার স্টাফ। আমাদের দিনের সম্বন্ধে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আসলে আমি এরাতে জোর গেল ওই সময়, এর আগে 3 চেলা দিয়ে আসছি সফর। আসলে এই রাস্তায় আসলে বোঝা যায়, আসলে আমরা মনে করি আসলে আমরা অনেক মাহের হয়ে গেছি বা অনেক কিছু হয়ে গেছি। আসলে এই রাস্তায় আসলে কিছুটা বোঝা যায় যাদের ভিতরে দিন। এটা তো বললোই যে চলতি ফিরতি একটা মাদ্রাসা, এটা কোরআনের মস্ক। তারপর যে 6 সিফাত আমি মনে করি প্রতিটা মানুষের প্রতিটা কাজে কর্মে থাকা দরকার। যদি থাকে তাইলে হবে। আর আমাদের যে ভিতরে যে 2টা পক্ষ আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন 2টাকে এক করে দেয়, এবং একই ময়দানে যেন এরকম আমরা সবাই একসঙ্গে ইজতেমা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা খুলনা, আমি একই মাদ্রাসা। এই যে আমরা যে 3 চিল্লায় বাইর হব, 3 চিল্লা বের হয়ে পাড়া মহল্লায় আমরা কিসের দাওয়াত দিব? আমরা দিনের দাওয়াত দেব, মানুষকে দিন শিক্ষা দেব, তাদের নামাজ আদায় করার জন্য যে সহিভাবে হয় কিনা, এরপরে কেরাত, এগুলা শিক্ষা দেব।
আর আমরা যেহেতু ছাত্র মানুষ, আমরা আসলে এই বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো। তার জন্য আমি বলতে চাই যে প্রত্যেকটা ছাত্রর আসা দরকার এই জায়গায়, মানে এই লাইনে তিন চিল্লায় বের হওয়া। এরপরে আমাদের পরীক্ষা চলতেছে যদিও, তা আমরা চিন্তা করছি আমাদের জামিয়া রহমানে আজিজিয়া, যেটা মামুনুল হক সাহেবের মাদ্রাসা, ওইখান থেকে আমরা তিন চিল্লায় বের হব। একজন সালের জন্য বের হবে, এরপরে সাল 2-3 জনের জন্য রেডি হয়ে গেছে। এরপরে আমরা চিন্তা করছি যে কমপক্ষে হলে 7-8 দিনের জন্য আমরা বের হয়ে আমরা একটা মুজাহাদাই করবো। আর আমাদের এলাকায়ও এরকম, আমরা যে এলাকায় 40 ফিট রাস্তায় আমরা যে এলাকা, সে জায়গায় আমরা মেহনত করি অনেক। এখান থেকে আমরা যারা বাড়িতে ফিরে যাব, বাড়িতে গিয়ে আমাদের করণীয় কি? পাড়া মহল্লায়, মসজিদে সামাজিকভাবে ইসলাম প্রচার করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমা শিখার জন্য আমরা দিনকে প্রচার করব ইনশাআল্লাহ। সবাই মহল্লায় মহল্লায় দিনকে প্রচার করার জন্য সবাইকে আহ্বান জানাবো। যে মহল্লায় গেলে সর্বপ্রথম আপনার কাজ হলো যে বাসা বা বাড়িতে আপনার ফ্যামিলি রয়েছে, পিতামাতা রয়েছে, এরপরে নানা নানি, দাদা দাদি, চাচা চাচি যারা থাকে, তাদেরকে সর্বপ্রথম তাদেরকে দিনের দাওয়াত দেওয়া, তাদেরকে বোঝানো, তাদের দৈনন্দিন তালিম করা। কোরআন শরীফের যেহেতু আমরা তর্জমা তাফসির শিখেছি, সেহেতু আমরা ওইখানে আমরা তাদেরকে কোরআন নিয়ে তালিম করি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও তালিম করি আমাদের বাসায়। এরপরে মসজিদে তারপরে খোঁজ নেওয়া, মক্তব ভালোভাবে ঠিক চলতেছে কিনা এই নিয়ে খোঁজ খবর নেওয়া, এরপর মুরব্বীদের সাথে কথা বলা, তাদের সাথে হাল পরিস্থিতি করা, এটা হলো আমাদের মহল্লায় যে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আশা করছি আমরা সবাই তিন চিল্লা যাব, দিনের দাওয়াত দিব, দিনকে কায়েম করার জন্য আমরা সবাই একত্রে। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। জি, আসসালামু আলাইকুম। আপনি তো দিচ্ছেন না? আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? ভালোই আছে। যে এখানে যে আমরা আসছি বিশ্ব ইজতেমায়, তো এখান থেকে আমরা কি শিখতে পেলাম যদি একটু বলতেন? এখানে আসার পরে আমরা বয়স্ক মানুষ দিন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি হতে পারবো। এটা হলো চলতি ভিত্তিক মাদ্রাসা। এখান থেকে মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য আসা। মুরব্বীদের দোয়া হইলে দিলে জিন্দা হয়। ইসলাম দিলে রোপণ করা, দিল পরিষ্কার করা। দিলে যেমন কাপড় পরিষ্কারের জন্য পাউডার দরকার, আলেমদের কাছে আসা যা মূর্খ মানুষ আলেমদের সমবদ্ধ মানে কি এরম কাপড় পরিষ্কারের মতন একটা আম মানুষ পরিষ্কার হয়ে এলেম শিখার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া। এটা চলতি ভিত্তি মাদ্রাসা। ঠিক আছে, ধন্যবাদ। সবাই আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বিশ্ব ইজতেমায় আপনারা আসছেন, আপনাদের মতো আমিও সর্বসাধারণ একজন মানুষ, তো বিশ্ব ইজতেমায় আসছি। তো এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। হ্যাঁ, যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। তো বিশ্ব ইজতেমায় আসার পর আমরা যে জিনিসটা শিখতে পেরেছি যে 5 ওয়াক্ত নামাজ কিন্তু একসাথে আমরা পড়েছি কিনা? কারো কাজা হয়েছে? না, আমার কিন্তু কাজা হয় নাই, তাহলে আপনাদেরও কাজা হয় নাই। আমরা যে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়লাম এই 3 দিন লাগাত, তো বাসায় গিয়ে কি আমরা পড়বো না ঘুমিয়ে থাকবো? পড়বো। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই 3 দিন কাজে আসবে, ঠিক কিনা? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। এরপর ধরেন আমি আসছি, আমার ভাই কিন্তু আসে নাই। আপনি আসছেন, আপনার ভাই আসছে না? হয়তো ভাই আসলে সব ভাই আসে নাই। আমার কিছু বন্ধু আসছে, কিন্তু সব বন্ধু কিন্তু আসে নাই। তো যারা আসে নাই তারা কিন্তু এটা মিস করলো কি না? মিস করলো। তারা কি এই যে মুরব্বীদের যে কথা, তারা যে বয়ান করছেন, এগুলো কি তারা জানতে পারছে? না। তো আমরা যে এই 3 দিন যাবত শুনেছি, এই শোনার পর যদি ভুলে যাই তাহলে কোনো কাজে আসবে না। আমরা এখান থেকে যে যাই শিখেছি, আমাদের এটা আবার এলাকায় গিয়ে জানাতে হবে, ঠিক কিনা? ঠিক। তো আমাদের এখান থেকে শিখার পর আমাদের মসজিদে গিয়ে কাজ করতে হবে। কি কাজ? কারণ আমরা নামাজ পড়লাম, তো আমার কোন ভাই নামাজ পড়লো না, এটা খোঁজখবর নিতে হবে, ঠিক না? আমরা সকলে এই খোঁজখবরটা নিব তো। তাহলে আমরা আমাদের এলাকায় যাওয়ার পর
আমরা নামাজ পড়বো, দেখবো যে কোন ভাই নামাজে মিসিং আছে, তাকে একদিন দাওয়াত দিব, 2 দিন দাওয়াত দিব, তৃতীয় দিন কিন্তু সে অবশ্যই আসবে। আসবে কি না? এই আমরা যে বিশ্ব ইজতেমায় আসছি, আমরা কি নিজের থেকে চলে আসছি? আল্লাহ আনছে এবং আমাদের কেউ না কেউ কিন্তু দাওয়াত দিয়েছে, পরে আমাদের মনটা গলছে, আমরা এখানে আসছি। তো এমনিভাবে এখান থেকে আমরা যা শিখেছি, এই শিখার পর যদি আমরা ভুলে যাই, এটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা যার যার এলাকায় গিয়ে আমরা দাওয়াতি কাজ করব, আমরা তাবলিগের কাজ করব। আমাদের নামাজের পর হচ্ছে আমাদের কি বলে যে এই মুসল্লিদেরকে নিয়ে মাশওয়ারা করতে হবে, বা এই নামাজের বিষয়ে এই যে তাগিদগুলো আছে এগুলো জানাইতে হবে। তো আজকে যেহেতু কি বলে আজকে হচ্ছে আমাদের যে আখিরি মুনাজাত, তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ সকলের কাছে আমার জন্য দোয়ার দরখাস্ত রইল, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। জি মুরব্বি বলেন। আলহামদুলিল্লাহ, আমি এই কাজে বাড়তে পারি নাই, আমাকে আল্লাহ নিয়ে এসে আমার বাড়ির দ্বারা 2 ঘন্টা বা টাস্কিল করে আমাকে নিয়ে এসে, আমি 1 সিলে বানাছিলাম, আল্লাহ করলে আমি 3 সিলে দিয়ে আমি চলে যেতেছি। সবাই বলে গেছে, সবাই বলে মারহাবা। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি আপনাকে নিয়ে দোয়া করবো। আমিন। আল্লাহ তাআলা হুজুরকে মুরব্বিকে তৌফিক দান করুন। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে হাদিস যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে কি, এই যে আলেমরা আছে, হাফেজ সাহেব আসেন, এদিকে আসেন, যে মাহমুদুল্লাহ সাহেব হুজুরের মাদ্রাসার ছাত্র, আমি শুনেছি ক্যামেরার পিছনে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো মিফতাহুল জান্নাতিস সালাহ এর অর্থ কি? নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে হাদিসটা? জি। তাহলে আমরা যদি নামাজ পড়ি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো, কারণ এটা হচ্ছে জান্নাতের চাবি। এই যে আমরা বাসা থেকে আসছি, অনেকে ব্যবসা করি, দোকানপাট তালা মেরে আসছি, আমরা যদি আমাদের চাবি না নিয়ে যাই, আমরা কি আমাদের দোকান খুলতে পারবো? পারবো না। এই যে আমরা অনেকে চাকরি করি, যদি সারা মাস কাজ করার পর কিন্তু আমাদেরকে বেতনটা দেয়, ঠিক? যদি আমি ঠিক মতো অফিস না করি, ঠিক মতো ডিউটি না করি, আমাকে বেতন দিবে না। তাহলে আমি নামাজ না পড়ে কিভাবে জান্নাতের আশা করি বলেন? জান্নাত কি পাওয়া যাবে? তো জান্নাত পেতে হলে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে এবং হচ্ছে রোজা রাখতে হবে, অর্থাৎ ইসলামের যেই আহকাম হুকুমগুলো আছে সেগুলো মানতে হবে, তাহলেই কিন্তু আমি জান্নাত পাবো। তো সকলে দোয়া করবেন, আমি একজন পাপী বান্দা, যাতে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং আমার বন্ধু বান্ধব সহ আমার পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে ইসলামের দাওয়াত দিতে পারি। আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।